নমস্কার সকল ভিউয়ার্স, এই ভিডিওটার মাধ্যমে বিভিন্ন পদে ন্যূনতম কত বয়স থাকা প্রয়োজন তার উপরে মক টেস্ট নেওয়া হবে। এর মধ্যে কতগুলো কোশ্চেন তোমার জানা ছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে। প্রথম কোশ্চেন থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স থাকতে হবে? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর বয়স থাকতে হবে। এবার তো পরবর্তী কোশ্চেন দেখো, একজন মুখ্যমন্ত্রী হতে হলে সর্বনিম্ন কত বছর বয়স থাকতে হবে? একজন মুখ্যমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন বয়স থাকতে হবে, খেয়াল রাখবে, 25 বছর। 25 বছর বয়স না হলে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া যায় না। এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? খেয়াল রাখবে, 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স অন্তত লাগবেই। এবার দেখো, একজন পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স থাকতে হবে? একজন পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম 21 বছর বয়স হতে হবে। ন্যূনতম বয়স কত লাগবে পঞ্চায়েত সদস্য হতে গেলে? 21 বছর। এবার দেখো পরবর্তী, একজন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? একজন লোকসভার সদস্য হতে গেলে অন্তত 25 বছর বয়স হতে হবে। খেয়াল রাখবে, একজন লোকসভার সদস্য হওয়ার জন্য অন্তত 25 বছর বয়স হতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, একজন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স থাকতে হবে? তা একজন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য অন্তত 35 বছর বয়স থাকতে হবে, খেয়াল রাখবে। পরবর্তী দেখো, বলা হয় 7 নম্বর কোশ্চেন, একজন পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়স থাকতে হবে? একজন পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়স থাকতে হবে? খেয়াল রাখবে, 21 বছর। দেখো এখানে আমি তোমার ভালো করে বুঝিয়ে দিই, যেটা হচ্ছে ব্যাপারটা সে দাঁড়াচ্ছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর বয়স লাগবেই। আর সেটা পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, সেক্ষেত্রে কিন্তু 21 বছর ন্যূনতম বয়স লাগবে। এগুলো খেয়াল রাখবে, তাহলে কিন্তু পরীক্ষা ইজিভাবে খেয়াল থাকবে। এবার দেখো, একজন রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? একজন রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স থাকতে হবে? খেয়াল রাখবে, অন্তত 35 বছর। অন্তত কত? 35 বছর বয়স থাকতে হবে। এবার দেখো পরবর্তী, একজন এমএলসি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স থাকতে হবে? একজন এমএলসি হওয়ার জন্য ন্যূনতম 30 বছর বয়স থাকতে হবে। এবার দেখো শেষ কোশ্চেন দেখো, একজন বিধায়ক বা এমএলএ হওয়ার জন্য সর্বনিম্ন কত বছর বয়স থাকতে হবে? খেয়াল রাখবে, বিধায়ক হওয়ার জন্য বা এমএলএ হওয়ার জন্য অন্তত 25 বছর বয়স থাকতে হবে। ওকে, তো এই 10টা কোশ্চেনের পরীক্ষা কিন্তু ঘুরে ফিরে বারবার আসতে দেখা যায়, তো এই 10টা কোশ্চেন আমি তুলে ধরলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।